আসসালামু আলাইকুম সবাইকে জান্নাত উইথ কুকিং চ্যানেলে স্বাগতম। আজ আমি দেখাবো ঘরে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে কিভাবে অসাধারণ স্বাদের গরুর মাংসের ভুনা রান্না করা যায়। আলাদা কোনো মশলা লাগবে না। চলুন শুরু করি। এখানে আমি একটা বাটিতে গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে এই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, একটা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, 1.5 চামচ হলুদ গুঁড়া। আমি যেহেতু ঝাল একটু বেশি খাই তাই মরিচ গুঁড়া বাড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ অনুযায়ী। এখন সবার শেষে তেল দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এখন ভালোভাবে আমি মেখে নেব। এখানে মাখার পর মাংসতে আমি কোনো পানি অ্যাড করব না। আজকের পুরো রান্নাটাই হবে পানি ছাড়া। এখানে আমি জাস্ট হালকা একটু পানি দিয়েছি হাতটা ধুয়ে। চুলাতে আমি বসিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের জন্য ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর এলাম। এই যে দেখুন মাংস থেকে কিন্তু পানি বের হয়েছে। গরুর মাংসের ভুনা রান্না করার ক্ষেত্রে পানিটা যত কম ইউজ করবেন মাংসটা খেতে তত টেস্ট হয়। প্রায় 20 থেকে 25 মিনিট আমি মাংসটা কুক করেছি। এখন এখানে 3টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। এভাবে মাংসটা একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই মজা হয়। আবারও 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রাখবো যেন মাংসটা নরম হয়। এখন এখানে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল ঢেলে দেব। এতে করে ঘ্রাণটা যেরকম সুন্দর আসে খেতেও তেমন মজা হয়। আর এখানে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি পানি ছাড়া করেছি। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এখন পরিবেশন করে নেওয়ার পালা। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা গরুর মাংস কিভাবে রান্না করেন কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।